এখন দুপুরবেলা, আর দুপুরবেলা আমি চলে এসেছি রান্না করতে। তো এইখানে হচ্ছে পালং শাক দিয়ে ছোটো মাছ দিয়ে আমি চচ্চড়ি করেছি। আর এইখানে আমি মাছ ভেজে রাখছি। এটা হচ্ছে একটা সবজি দিয়ে রান্না করব, সেটা হচ্ছে এখানে পুঁই শাক, মূলা, তারপরে হচ্ছে ছিম একসাথে কেটে রাখছি, এটা দিয়ে মাছ দিয়ে রানবো। আর আমি খাসির মগজ বের করেছিলাম, সেটা রান্না করব। কিন্তু এখানেই হচ্ছে একটা খেলা, মানে ভাগ্যক্রমে আমার মানে গ্যাসটা এত আস্তে, মানে এত টিপটিপ করে জ্বলতেছে যে এই পালং শাকটা রান্না করতে আমার 40 থেকে 50 মিনিট লাগছে, বিশ্বাস করেন। পরে রান্না বন্ধ করে দিয়েছি, ওর বাবারে ফোন দিলাম, কোনোভাবেই রান্না করা সম্ভব না। আমি 3-4 ভাগের তরকারি ভাত কখন রান্না করবো, 4 ঘন্টায় আমার রান্না শেষ হবে না। বলো কোনো দরকার নেই রান্না করা, আমরা বাইরে খেয়ে নেব। তো অলরেডি চলে এসেছি, আর ওর বাবা ছিল বাইরে, আসতে আসতে 3টা, 3:30 অলরেডি বেজে গেছে। তো বললো তোমরা আগে খেয়ে আসো, আমি পরে খেয়ে নেবো। আমি বললাম না, একসাথে যাব, ভালো লাগতেছে না। তো এই সময় তো হোটেলে এসে আর কিছু পাওয়া যাবে না। তো অলরেডি যা পাওয়া গেছে, আর তার উপর একটা বড় কথা হচ্ছে আমরা গত দিন মানে আগের দিন সারা দিন বাইরে খেয়েছি, সারাদিন সকাল থেকে একদম ডিনার পর্যন্ত বাইরে খেয়েছি। এই জন্য বিশেষ করে আজকে আরও শাকসবজি খাওয়ার ইচ্ছা। তো এখানে লাউ নিয়ে নিয়েছি, তারপর কচুর শাক, তারপরে হচ্ছে পাঁচমিশারি যে ফুলকপি দিয়ে ভাজিটা থাকে ওটা নিয়ে নিয়েছি, ডাউল নিয়ে নিয়েছি, সালাদ নিয়ে নিয়েছি, এগুলোই নিয়েছি। মানে এই মুহূর্তে এখন সময়ও শেষ, ভালো কিছু পাওয়া যাচ্ছে না। আর তার উপরে আগের দিন বললামই তো সারা দিন বাইরে খেয়েছি, পোলাও টোলাও মানে মোরগ পোলাও, চিকেন বিরিয়ানি এসব খেয়েছি, যার কারণে আজকে আর মানে কোনোভাবেই এত কিছু খাওয়া সম্ভব না। খেলে মানে শরীর খারাপ করবে, এই জন্য শাকসবজিটা বেছে নিয়েছি। আর এইখানে এই রেস্টুরেন্টটা এতটা, এদের খাবার ভালো, আমরা খাইলেই প্রায় সময় এখানে খাই, এখানকার খাবারগুলো খুবই ভালো। তো অলরেডি খাওয়া দাওয়া আমরা শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে নিয়ে দেখি আর কি শেয়ার করা যায়। তো দেখেন, রান্না করলেও অনেক সময় কিন্তু আমাদের রিজিকে থাকে না। তো আমার মেয়ে যেহেতু ঠিকঠাক খেতে পারিনি, তো ওর জন্য আবার দুটো খাবার নিয়ে এসেছি। তো এখানে শুধু ভাত আর ডাল নিয়ে আসছি, ও ডালটা খুব পছন্দ করে। আর বাসায় তো হচ্ছে আমি মাছ ভেজে রাখছি, ওই মাছটা আরেকটু কড়া করে ভেজে ওকে খাওয়াই দেবো। আর সাথে পালং শাক রান্না আছে, এতে ওর হয়ে যাবে। এই জন্য আর একটু ডাল নিয়ে আসলাম, যে আবার কখন যে ওই টিপ টিপ জালে রান্না করব। আসলেই মানে রিজিকে না থাকলে কোনো কিছুই হয় না। আমি কত আইটেম করে রান্না করতেছি, 3-4 ভাগের তরকারি রান্না করব, ভাত রান্না করব, যেটা প্রতিদিনই হয়। কিন্তু দেখেন ভাগ্যক্রমে সেটা আমাদের রিজিকে নেই। রান্নার পরেও মানে একটা রান্না হয়েছে, কিন্তু সেটা আজও খাওয়া যাবে কিনা জানি না। এত সময় নিয়ে 30-40-50 মিনিট ধরে একটা তরকারি রান্না করলে কি খাওয়া যায় বলেন? কিন্তু কিচ্ছু করার নেই। আমাদের শহরে যারা থাকে তাদের এটা ভাগ্য। কখন কি হবে কিছুই জানি না, কখন কারেন্ট থাকবে, কখন গ্যাস থাকবে না, কখন কারেন্ট থাকবে না, এইসব কখন পানি থাকবে না, দুশ্চিন্তায় আমাদের দিন পার হয়ে যায়। তো এটাই ছিল আমাদের আজকে ছোট্ট একটা ভিডিও।